আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সাদিয়াসি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে ডাটার ভাপা চচ্চড়ি। তো দেরি না করে চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটি কড়াইতে 2 চা চামচ পরিমাণ তেল নিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানিটি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 6-7টি কাঁচামরিচ ফালি ও একটি তেজপাতা। এগুলোকেও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব ছোট করে কেটে রাখা ইলিশ মাছের মাথা ও লেজ। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এখান থেকে 1/3 মশলা সহ মাছগুলোকে তুলে রাখবো। এখন বাকি মশলাটুকুর মধ্যে দিয়ে দিব লম্বা করে কেটে রাখা ধুন্দুল। এখন এগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানি ওঠা পর্যন্ত। পানি উঠে আসলে ঢাকনাটি খুলে এখন এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দেব ভাপিয়ে রাখা লম্বা করে কেটে দাঁড়া। এখন এগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব কষিয়ে রাখা সেই ইলিশ মাছের মাথা ও লেজ। এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন এগুলোকে সমান করে বিছিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটি খুলে যখন দেখব পানি উঠে আসছে তখন আর ঢাকনা দিব না, তখন হাই ফ্লেমে পানিটি শুকিয়ে নেব। শুকানো হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে ডাটার ভাপা চচ্চড়ি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।